যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য, পারপাস, গুণ ও অবগুণ সম্পর্কে আগে থেকেই জানতে পারি, ঈশ্বর আমাকে বা আপনাকে কেন এই জগতে পাঠিয়েছেন, এই জগতে আমার বা আপনার কাজ কি, তাহলে সেই কাজগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই তাড়াতাড়ি সফলতা পেতে পারি। সংখ্যাতত্ত্ব বিচারের মাধ্যমে তা আমরা জানতে পারি, আপনার ডেস্টিনি নাম্বারের মাধ্যমে। আপনার জন্ম তারিখ, জন্ম মাস ও জন্মসালটি যোগ করুন যতক্ষণ না সিঙ্গেল ডিজিট নাম্বারটি আসে, এবং শেষের সিঙ্গেল ডিজিট নাম্বারটিকেই আপনার ডেস্টিনি নাম্বার বা লাইফ পাথ নাম্বার বলে। এই ভিডিওটিতে আমি প্রত্যেকটি ডেস্টিনি নাম্বারের ক্ষেত্রে একটি করে পয়েন্ট জানাবো। নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। অ্যাস্ট্রো অ্যান্ড শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। যদি আপনার ডেস্টিনি নাম্বার 1 আসে, তবে ঈশ্বর আপনাকে অ্যাজ এ ওয়ারিয়ার হিসেবে পাঠিয়েছেন। ইউ আর এ বর্ন লিডার। ঈশ্বর আপনাকে সামনে থেকে নেতৃত্ব করার জন্য পাঠিয়েছেন। আপনি যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই কাজে এবং জীবনের প্রত্যেকটা পার্টে সামনে থেকে নেতৃত্ব প্রদান করুন। বাকি 5 জনের মতো না হয়ে বরং 5 জনকে সঙ্গে নিয়ে চলুন। যে বিষয়ে আপনি চেঞ্জ বা রেভলিউশন আনতে চান, নিজে স্বতন্ত্র থাকুন, নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে সেই সাহস, পোটেনশিয়াল ও লিডারশিপ কোয়ালিটি আছে। মনে রাখবেন, ইউ হ্যাভ টু বি এ লিডার, ইউ হ্যাভ টু বি লিড এভরিবডি ফ্রম দ্য ফ্রন্ট রাদার দ্যান বিং এ পার্ট অফ দ্য গ্রুপ। এবার আসি যাদের ডেস্টিনি বা লাইফ পাথ নাম্বার 2। ডেস্টিনি নাম্বার 2 নির্দেশ করে হারমনি এবং রিলেশনশিপকে। আপনাকে পাঠানো হয়েছে অনেক সম্পর্ক, সিচুয়েশন ও পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা দেওয়া ও কেয়ার করার জন্য। তাই আপনার পরিবার হোক, কোনো সম্পর্ক হোক, কোনো সিচুয়েশন হোক বা আপনার কর্মস্থল, সেই সমস্ত ক্ষেত্রেই আপনাকে সম্প্রীতি, ভালোবাসা ও কেয়ার করে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। এবার আসি যাদের ডেস্টিনি নাম্বার 3। আপনার জন্য যে টার্মটি ব্যবহার করব তা হলো পারফর্মার, অর্থাৎ ইউ হ্যাভ টু পারফর্ম। আপনাকে এমন কোনো কাজ করা উচিত যাতে লোকেরা আপনাকে শুনতে পারে, আপনার সম্পর্কে জানতে পারে, আপনাকে বুঝতে পারে এবং আপনার থেকে নতুন কোনো বিষয়, নতুন কোনো জ্ঞান অর্জন করতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার 4, তাদের জন্য যে টার্মটি ব্যবহার করব তা হলো আর্টিসান, অর্থাৎ রচয়িতা। আপনার মধ্যে সূক্ষ্ম বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি আছে। যদি আপনি এই দুটি সদ্ব্যবহার করতে পারেন, তবে খুব সহজেই তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারেন। আপনার সবচেয়ে বড় অবগুণটা হলো, প্রথমে কোনো নতুন জিনিস বা কাজের প্রতি আগ্রহী থাকলেও পরে তার প্রতি আগ্রহ ও ধৈর্য কমে আসে। তাই আপনার জীবনে, কর্মে ও প্রতিটা ক্ষেত্রেই স্টেবিলিটি আনা অত্যন্তই প্রয়োজন। যাদের ডেস্টিনি নাম্বার 5, তাদের জন্য অ্যাডভেঞ্চারার টার্মটি ব্যবহার করব। আপনাদের সবসময় নতুন নতুন জায়গা, জিনিস, নিত্য নতুন বিষয়গুলোকে নিজে থেকেই জানা, বোঝা এবং সেগুলোকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে জীবনে কিছু নতুন পরিবর্তন আনার ইচ্ছা থাকবে। জীবনে সফল হতে হলে আপনাকে যৌথ প্রয়াস ছাড়া স্বাধীনভাবে কাজ করতে হবে। আর আপনার ক্ষেত্রে ফ্রিডম তখনই আসে যখন আপনি নিজে থেকে কোনো জিনিস এক্সপিরিয়েন্স করে জীবনে এগোতে থাকেন। এবার আসি যাদের ডেস্টিনি নাম্বার 6। আপনার ক্ষেত্রে যে টার্মটি ব্যবহার করব তা হলো নার্চারার। দেখুন, অনেকেরই জীবনে দুঃসময় ভালোবাসা, সম্প্রীতি, যত্ন ও সাপোর্টের প্রয়োজন হয়, আর আপনারা সেই কাজটাই করে থাকেন। আপনারা কোনো বড় বৃক্ষের মতো, যার নার্চারাল কোয়ালিটির উপর কেন্দ্র করে কোনো তরুলতা সজীব ও বড় হয়ে ওঠে। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার এই নার্চারাল কোয়ালিটিটি যেন মাত্রা অতিরিক্ত না হয়। যাদের ডেস্টিনি নাম্বার 7, আপনার জন্য যে টার্মটি ব্যবহার করব তা হলো সিকার বা অনুসন্ধানকারী। আপনার মনে সবসময় প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আপনি সবসময় জানতে চান কি, কিভাবে, কেন, কখন। আপনার প্রত্যেকটা কথা প্রশ্ন চিহ্ন দিয়ে শেষ হয়। যদি এমনটা হয় তো এমনটা নয় কেন, আর যদি এমনটা না হয় তবে এমনটা হয় কেন। যে কোনো বিষয় যাতে আপনার আগ্রহ আছে, আপনি তার একদম ডেপথ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন। তাই আপনি এই জগতে কিছু জানতে, শিখতে, বুঝতে শিকারের ভূমিকায় এসেছেন, আর এই সব বিষয়গুলো জেনে বুঝে নিজের জীবনকে ইমপ্রুভ করতে এসেছেন। এবার আসি যাদের ডেস্টিনি বা লাইফ পাথ নাম্বার 8। আর আপনার জন্য যে টার্মটি ব্যবহার করব তা হলো ইনফ্লুয়েন্সার, অর্থাৎ উদ্বুদ্ধকারী বা অনুপ্রেরণাকারী। দুর্দান্ত ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আপনার মধ্যে আছে। সেটা কোনো জিনিস হোক, পরিস্থিতি হোক, লোক হোক অথবা সমাজ। পরিস্থিতি, সমাজ ও লোকেদের উদ্বুদ্ধ করতে, প্রেরণা জোগাতে, অনুসরণ করাতে আপনি সিদ্ধহস্ত। ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন অনেক জিনিস অ্যাচিভ করতে, প্রসপারিটির জন্য এবং মেটেরিয়ালিস্টিক সুখ ভোগের পাশাপাশি অন্যদের সাহায্য, দান ও ত্যাগের মাধ্যমে নিজের স্পিরিচুয়াল জার্নিকে পূর্ণ করতে। ডেস্টিনি নাম্বার 8টি হলো দাঁড়িপাল্লার মতো ব্যালেন্সড। তাই আপনি ভৌতিক বা পার্থিব সুখভোগ এবং সাহায্যদান ও ত্যাগের মাধ্যমে আধ্যাত্মিক চেতনা
এই দুটোকে ব্যালেন্স করে চলেন। এবার আসি যাদের ডেস্টিনি নাম্বার অথবা লাইফ পাথ নাম্বার 9, আপনাদের জন্য যে টার্মটি ব্যবহার করব তা হলো সেজ বা সন্ন্যাসী। আপনি একজন হিলার। আপনাকে ঈশ্বর পাঠিয়েছেন দুনিয়াকে ও প্রয়োজনীয় ব্যক্তিদের হিল করার জন্য। আপনি নিজের বুদ্ধি জ্ঞানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যক্তিদের পরামর্শ ও সাপোর্ট দিয়ে এবং সাহায্যের মাধ্যমে হিল করতে পারেন। দেখুন, ঈশ্বর প্রত্যেকটা ডেস্টিনি অথবা লাইফ পাথ নাম্বারকে কিছু না কিছু কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন, তাই এই ক্ষমতাটি সদ্ব্যবহার জীবনে অবশ্যই করা উচিত। আর সেই কর্মগুলি যদি আপনার সঠিকভাবে করতে পারি তবে খুব দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।